ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्षीयमामृतात्। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের দ্বিতীয় অন্যতম এই শ্রী মল্লিকার্জুন। এই জ্যোতির্লিঙ্গের মাথায় ছাতা ধরে রয়েছেন স্বয়ং বাসুকী। অভিমানী কনিষ্ঠ পুত্রের মান ভাঙানোর জন্য স্বয়ং মহাদেবকেই প্রতিষ্ঠিত হতে হয়েছিল এই স্থানে। এই ত্রিভুবনে যার নির্দেশ ব্যতীত একটি গাছের পাতাও পর্যন্ত নড়ে না, সেই দেবাদিদেবকেও পুত্রের অভিমান বিবশ করে দিতে পারে, এই কাহিনী শুনলে আপনারা তা বুঝতে পারবেন। নমস্কার সকলকে। আজ দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সিরিজের তৃতীয় পর্বে দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ অন্ধ্রপ্রদেশের শ্রী মল্লিকার্জুনের সৃষ্টি কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি পুরাণ দর্পণ চ্যানেলের সম্পূর্ণ একটি নতুন এপিসোডে। সম্পূর্ণ সিরিজটি প্রথম থেকে দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, দেখে নিতে পারবেন। আমাদের এই প্রয়াসটি ভালো লাগলে নিচে থাকা লাইক বোতামটি প্রেস করে দেবেন, যাতে আরও বেশি লোকের কাছে এই কাহিনী ছড়িয়ে পড়তে পারে, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে আমরা যখনই কোনো ভিডিও দেব আপনারা তখনই তা জানতে পারবেন। এই কাহিনীর সূত্রপাত দুই ভাইয়ের বিবাদকে কেন্দ্র করে। একদিন হঠাৎ গণেশ এবং কার্তিক দুই ভাই শিব পার্বতীর সন্নিকটে এসে উপস্থিত হন এবং তাদের বিবাদের মীমাংসা করে দেওয়ার জন্য পিতামাতার নিকট আর্জি জানাতে থাকেন। বিবাদের হেতু জানতে চাওয়ায় দুই ভাই বলেন তাদের মধ্যে কে আগে বিবাহ করবে তখনই তা নির্ধারণ করতে হবে। দেবাদিদেব, যিনি সকলের সমস্যা দূর করেন, তিনি পড়লেন মহা সমস্যায়। অবশেষে অনেক আলাপ আলোচনার পর তিনি একটা উপায় স্থির করলেন। ঠিক হলো যে দুজনের মধ্যে যে আগে ত্রিভুবন পরিক্রমা করে ফিরে আসবে তারই আগে বিবাহ হবে। যেমন কথা তেমন কাজ। কার্তিক তৎক্ষণাৎ তার বাহন ময়ূরের পিঠে চেপে বেরিয়ে পড়লেন। যে করেই হোক তাকে এই প্রতিযোগিতায় জিততেই হবে। কিন্তু আশ্চর্যজনকভাবে গণেশের মধ্যে কোনো তাড়াহুড়ো লক্ষ্য করা গেল না। সে অতি ধীর স্থির গতিতে তার সম্মুখে উপবেশনরত মাতা পিতাকে প্রদক্ষিণ করে নিশ্চিন্তে তার পদতলে বসে রইলেন। সুদীর্ঘ সময় পরে কার্তিক তার প্রদক্ষিণ সম্পন্ন করে ফিরে এসে যখন জানতে চাইলেন কে এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে, মহাদেব মুচকি হেসে রায় দিলেন যে তার জ্যেষ্ঠ পুত্র গণেশই বিজয়ী হয়েছেন এবং নিয়ম অনুযায়ী বুদ্ধি এবং সিদ্ধির সঙ্গে ইতিমধ্যে তার বিবাহ সুসম্পন্ন হয়েছে। ক্ষুব্ধ কার্তিক পিতামাতার থেকে দূরে ক্রৌঞ্চ পর্বতের শিখরে অবস্থান শুরু করেন। উদ্বিগ্ন শিব পার্বতী তাকে সেই স্থানে খুঁজতে গেলে কার্তিক আরও কয়েক যোজন দূরে চলে যান। এমতো অবস্থায় দেবাদিদেব ক্রৌঞ্চ পর্বতের শিখরে অগ্নিশিখার প্রতীক রেখে যান এবং সেই স্থানে তখন থেকেই মহাদেব মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ রূপে অধিষ্ঠিত হন। অন্য আরেকটি কাহিনী অনুযায়ী চন্দ্রাবতী নামক এক রাজকন্যা শিবের ধ্যানে মগ্ন থাকাকালীন লক্ষ্য করেন যে একটি দুগ্ধবতী গাভী একটি বিশেষ স্থানে তার দুগ্ধ গ্রন্থি থেকে দুধ নিঃসরণ করছে এবং দুধের স্রোত তৎক্ষণাৎ মাটিতে মিশে যাচ্ছে। কৌতূহলী চন্দ্রাবতী সেই স্থান খনন করা শুরু করেন এবং একটি স্বয়ংভূ শিবলিঙ্গের হদিশ পান। তিনি ওই স্থানে একটি সুরম্য মন্দির নির্মাণ করলে মহাদেব তুষ্ট হন এবং চন্দ্রাবতীকে কৈলাসে বসবাসের অনুমতি প্রদান করেন। পরবর্তী পর্বে তৃতীয় জ্যোতির্লিঙ্গের মাহাত্ম্য বর্ণনা করব। আশা করি আপনাদের ভালো লাগবে।
পুরাণ দর্পণ চ্যানেলের এই প্রয়াসটি ভালো লেগে থাকলে নিচে কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখুন। ওম নমঃ শিবায়।